নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার ফিরে এলাম তোমাদের কাছে। আজকে একটা গল্প শোনাবো, একটি নাপিত ও একটি ভূতের গল্প। খুব ভালো লাগবে আশা করছি। তাহলে শুরু করা যাক আজকের গল্প। একটি গ্রামে এক নাপিত বাস করত। সে রোজ সকালবেলায় গিয়ে একটা গাছতলায় বসে সারাদিন অপেক্ষা করত কে চুলদাড়ি কাটতে আসবে। সারাদিন যারা যারা চুলদাড়ি কাটতে আসতো সেই অল্প সামান্য উপার্জন করে সে সন্ধ্যাবেলা বাজার করে বাড়ি ফিরত। তবে তাদের খাওয়া দাওয়া হতো। খুবই অভাব ছিল তার সংসারে। তা সত্ত্বেও নাপিত কখনো হার মানেনি। সে চেষ্টা করেই যেত। সারাদিন গাছতলায় বসে বসে ভাবত যে কে কে আসবে চুলদাড়ি কাটতে তার কাছে। এরকমই একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে গাছের তলায়, কিন্তু সেদিনকে কেউ চুলদাড়ি কাটতে আসেনি। নাপিতেরও কোনো ইনকাম হয়নি। সন্ধ্যাবেলা শুধু হাতে মুখ শুকনো করে নাপিত বাড়ি ফিরে আসে। নাপিতের বউ যখন দেখে যে সে কোনো বাজার করে ফেরেনি, সে খুব রেগে যায়। সে দু চার কথা নাপিতকে শুনিয়ে দেয়। নাপিতেরও খুব কষ্ট হচ্ছিল, দুঃখ হচ্ছিল। সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। নাপিত হাঁটতে 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 পুরো একটা বনের মধ্যে এসে পড়ে। তখন দেখছে যে অন্ধকার হয়ে গেছে। নাপিত আর পথ চলতে পারছে না। তখন সে একটা গাছতলায় চুপচাপ বসে পড়ে। সেই জঙ্গলে একটা ভূত থাকতো। সে ধপাস করে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুই কে রে? তুই কে রে এখানে বসে আছিস? হঠাৎ করে একটা ভূতকে দেখে নাপিত তো প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভূতের চোখ থেকে পুরো আগুন ঠিকরে বার হচ্ছে। কি বীভৎস দেখতে! পুরো হাড়গোড় কঙ্কাল দিয়ে তৈরি, যেন সামনে নাচানাচি করছে। কিন্তু নাপিত তখন মনে মনে ভাবলো যে আমি খুব ভয় পেয়ে গেলে হবে না, কারণ এখন আমাকে বাঁচানোর এখানে কেউ নেই। কোনো একটা বুদ্ধি বার করতে হবে বাঁচার জন্য। শেষ চেষ্টা তো করে দেখতেই হবে। নাপিত তখন সাহস করে বলল, তুই কে? তখন ভূতটা বলল, দেখতেই পাচ্ছিস আমি কে? আমি একটা ভূত। নাপিত বলল, আমি হচ্ছি ভূত ধরা। আমি ভূত ধরতেই এই জঙ্গলে এসেছি। আমি বিভিন্ন জঙ্গলে অন্ধকারে ঘুরে বেড়াই ভূত ধরার জন্য। ভূত তো কিছুতেই এটা বিশ্বাস করছে না। কি, তুই ভূত ধরিস? কিসের প্রমাণ আছে? প্রমাণ দেখা। তখন নাপিত কি করলো, তার ঝুলির মধ্যে তো আয়না আছে বড় একটা। সেই আয়নাটা বার করে ভূতের সামনে ধরলো। ভূত তো কখনো আয়নায় মুখ দেখেনি। সে অবিকল নিজের মুখটা যখন আয়নায় দেখলো, তখন ভাবলো ওর মধ্যে একটা ভূত আছে। সে তো খুব ঘাবড়ে গেল। নাপিত তখন বললো, দেখলি তো, তোরই মতো আর একটা ভূত আমি এর মধ্যে আটকে রেখেছি। আমার 101টা ভূতের দরকার। 100খানা ভূত এর মধ্যে আমি বন্দি করেছি। তোকে নিতে পারলেই আমার 101টা ভূত নেওয়া হয়ে যাবে। ভূত তখন খুব ভয় পেয়ে নাপিতের কাছে হাত জোর করে বসে পড়ল যে আমাকে তুমি ধরে নিয়ে যেও না, এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। নাপিত তখন বলল যে আচ্ছা তাই, ঠিক আছে, আপাতত তুই আমাকে আমার বাড়িতে নিয়ে চল। বলো তোমার বাড়ি কোথায়, বলো, আমি তুমি নিয়ে যাচ্ছি। ভূত তখন এটাই বললো। নাপিত তখন বললো চল। ভূত তখন সঙ্গে সঙ্গে নাপিতকে নিয়ে আস্তে করে আকাশে উড়ে গেল, গিয়ে নাপিতের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বলো প্রভু, বলো তোমার জন্য এবারে কি করতে হবে? নাপিত তখন বললো যে ঠিক আছে, আমার তো এই কুড়ে ভাঙা ঘর, তুই এটাকে দালান বাড়ি, বিশাল বড় একটা দালান বাড়ি বানিয়ে দে, পাকা বাড়ি। চোখের নিমেষেই ভূত বাড়িটাকে দালান বাড়ি করে দিল, বিশাল বড় একটা বাড়ি করে দিল। আচ্ছা ঠিক আছে, বাড়ি তো হলো, তুই আমার 2টো গোলা করে, ধানের গোলা করে দে, গোলা ভর্তি যেন ধান থাকে, আর আমাকে 2 থলি মোহর দিয়ে যা। ভূত সঙ্গে সঙ্গে 2টো ধানের গোলা তৈরি করে দিল, তাতে ধান ভর্তি থাকলো, আর 2 থলি মোহর দিল। তারপর নাপিত বলল, যা তুই এবার চলে যা, তোর ছুটি, আর কখনো আমার সামনে আসবি না। ভূত সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল। নাপিত ঘরে আসলো। তার বউ তো খুব আনন্দ পাচ্ছে যে এত কিছু হয়ে গেল চোখের নিমেষেই। কেউ ভাবতেই পারছে না রাতারাতি নাপিত বড়লোক হয়ে গেল। এরপর থেকে সত্যি নাপিতের আর কোনো অভাব রইল না। খুব সুখে শান্তিতে নাপিত আর নাপিতের বউ বাস করতে লাগলো। আজকের মতো এই পর্যন্তই গল্প শেষ হলো। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।